দিদি আমি বলছি কি ভিতরে বসার ব্যবস্থা করেছি, এখানে তো খুব গরম, চলো সব ভিতরে গিয়ে বসি। হ্যাঁ, কারণ টেকনিক্যালি আমরা তো কোন পক্ষ, তাই তোদের দিকে না নজর রাখতে হবে যাতে ভিতরে বেশি উকি ঝুঁকি না। ঠিক আছে দাদা, আপনি ভিতরে বসে বসে সবাই আমরা ভিতরে চলো 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 সবাই চলো, আসুন আসুন আপনি চলুন আসুন। খড়ির জন্য এত উতলা হয়ে ওয়েট করে কোনো লাভ নেই ঋদ্ধিমান। আজ তোর মান সম্মান সব যাবে। আজ খড়ি হয় বাইরেই আসবে না, আর এলে সোজা তোর মুখের উপর বলে দেবে এই বিয়েটাও করবে না। আর আমি তো শুধু সেই মজাটা দেখবো বলেই সব কাজ ফেলে রেখে চলে এসেছি। বলছি খড়ি কোথায় জানেন? ওরা 3 বোন তো ঘরেই আছে, পেখম ওদেরকে নিয়ে আসবে এক্ষুনি। আচ্ছা, বিয়ের আগে কোনোভাবে চান্স পাবো বলে তো মনে হয় না। না, আমাকে পরেই একবার খড়ির সাথে কথা বলতে হবে। আমি যা করতে চলেছি সেটা আপনার সামনে দাঁড়িয়ে মুখোমুখি বলার মতন সাহস বা সামর্থ্য কোনোটাই আমার নেই। তবুও এটুকু লিখে না গেলে হয়তো আপনাকে একেবারে অন্ধকারে ছেড়ে যাওয়া হবে। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আজ আমি এই বিয়ে ছেড়ে আপনাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, কারণ খড়ি বেঁচে থাকতে কিছুতেই আপনাকে কষ্ট পেতে দেখতে পারবে না। আপনি এতগুলো দিন ধরে আমাকে অনেক ভালোবাসেন, অনেক সম্মান দিয়েছেন, কিন্তু আমি আপনার জন্য তার সিকিভাগও করতে পারলাম না। আজ আমি হেরে গেলাম। আপনি, দাদু, ঠাম্মি, মা সবাই আমার কাছে একটা সামান্য আবদার করেছিলেন, আর সেটাও রাখার ক্ষমতা হলো না আমার। তাই আজ সব কিছু ছেড়ে, আপনাদের সবাইকে ছেড়ে আমি চলে যাচ্ছি। আমি অসম্ভব, কথাগুলো আমি আপনাকে বলতে পারবো না ঋদ্ধিমান, কোনোভাবেই বলতে পারবো না। এবার কোনেদেরকে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ শিলা, তুমি একটু কোনেদেরকে নিয়ে এসো না, যাও। এই ওরা দুজন কেন? খড়ি কোথায়? খড়িদি তো আমাদের সঙ্গে আসছিল, পেছনে আসেনি। তুমি তো জানবে, ওরা চলে এলো। খড়ি কোথায়? না মানে খড়ি কোথায়? ঘরে নাকি এখন? ঋদ্ধি, তুই চিন্তা করিস না, তুই এখানে থাক, আমি দেখছি, আমি নিয়ে আসছি। খড়ি, খড়ি, নিচে চলো, সবাই খুঁজছে তোমায়।
ঘরে নেই। খড়িমা তাহলে কোথায় গেল খড়িমা? দাঁড়াবো কেন? চলো আমিও যাবো। জন্য গা ছড়া বেঁধেছে আপনার সাথে। আমি আপনাকে ছাড়া কোথাও যাব না। কি এমন পাপ করেছি আমি? তাহলে তাহলে এরকম একটা শাস্তি আমাকে কেন পেতে হচ্ছে? যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, যাকে ছেড়ে থাকার কথা আমি ভাবতেও পারি না, আজ তাকেই ছেড়ে চলে যেতে হচ্ছে। জানেন তো, আমার না মনে হচ্ছে যে একটা কোনো গুড নিউজ আসতে চলেছে। আর সেটা যদি হয় না, তাহলে যে আমি আনন্দে কি করবো আমি নিজেই বুঝতে পারছি। ঠিক আছে না করি, দুর্বল হলে চলবে না। ঋদ্ধিমান বাবুর ভালোর জন্যই ওনার জীবন থেকে আমার সরে দাঁড়াতে হবে। কি জানি, হয়তো এটাই আমার ভালোবাসার পরীক্ষা। জানি না, হয়তো ওনার জীবন থেকে আমি সরে গেলে ওনার সমস্ত বিপদ কেটে যাবে। আমি যদি ঋদ্ধিমান বাবুর শক্তি হই, ওনার দুর্বলতাও তো আমি। ওনার বিপদ কাটানোর উপায় আমার কাছে ছিল, কিন্তু আমি তো সেটা ওনাকে দিতে পারছি না। এই ঋদ্ধিমান বাবুর ব্যাপারে আর কোনো রিস্ক আমি নিতে পারবো না। আপনার ভালোর জন্যই আমায় চলে যেতে হবে ঋদ্ধিমান বাবু। পারলে আমায় ক্ষমা করবেন, কিন্তু আমার কাছে সত্যি তো আর কোনো উপায় নেই। চারিদিকে সব রাস্তা যে বন্ধ হয়ে গেছে। আচ্ছা শুনুন না আঙ্কেল, আপনি প্লিজ টেনশন করবেন না। আমি দেখছি বাড়ির আর যদি কোথাও থাকে। আপনি কি করে করতে পারলেন এটা আমার সাথে?